প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আগে একটি জুরি বোর্ড গঠিত হয়, যারা পুরস্কারটি দেওয়ার জন্য যোগ্যদের খুঁজে বের করেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৩ সদস্যের জুরি বোর্ডের নাম জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিবেশন শাখার প্রধান। জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম ও গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। এছাড়া সদস্য সচিব হিসেবে জুরি বোর্ডে আছেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস.এম. ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পূর্ণ গঠিত জুরি বোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, জুরি বোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্ণ পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কলা কৌশলীদের নাম সুপারিশ করবে। মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।